শিল্পমেলা থেকে কী নিয়েছি আপনাদেরকে তো দেখানোই হয়নি। আসলে দেখাবো দেখাবো করে দেখানোই হচ্ছিল না, ওই আলসেমিই বলতে পারেন। তো বাবু এসছে, বাবুর সাথেই গল্প করছিলাম। আজকে মনে হলো আলমারিতে রাখতে হবে, তো তার আগে আপনাদেরকেও একটু দেখিয়ে নিই। প্রথমে নিয়েছি এই যে এই লেদারের জ্যাকেটটা। তো যার কাছ থেকে নিয়েছি উনি না প্রত্যেক বছরই শিল্পমেলাতে আসেন, আর ওনার কাছ থেকে আমি এর আগেও জিনিস নিয়েছি। তাই লেদার হওয়ার, বিশ্বাস হওয়ার জন্য যা যা প্রসেস আছে উনি সবটাই করে দেখিয়েছেন। তাই বিশ্বাস না করে তো উপায় নেই। আর ওনার কাছ থেকে তো আমি এর আগেও জিনিস নিয়েছি, উনি খুব ভালো জিনিসই দেন। আর নিয়েছি হচ্ছে চাদর। মায়ের জন্য যেটা কিনেছি সেটা তো মাকে পৌঁছে দেওয়া হয়েছে, সেটা তো আর দেখাতে পারছি না। এটা নিয়েছি শাশুড়ি মায়ের জন্য। কালো কালারই নিয়েছি, কালোটা সব কিছুর সঙ্গে যায়। আর এটা হচ্ছে উল্টো দিক, বোথ সাইডেই ব্যবহার করা যাবে। আর মার না আমার না সব জিনিসই ভীষণ পছন্দ হয়। মা তো রীতিমতো বাজার যাওয়াই ছেড়ে দিয়েছে, বলে তুই যেটা আনবি সেটাই আমার পছন্দ হয়। সত্যিই তাই, আমি যেটা আনি সেটা দেখি মার বেশ ভালোই পছন্দ হয়ে যায়। আর আমার জন্য নিয়েছি একটা ফিডান। প্রথমে ভেবেছিলাম ব্ল্যাক কালারের নেব, তারপর সুমন বলল না, এই ব্লু কালারটা নাও, নেভি ব্লুটা বেশ ভাল লাগছিল। আর ব্লু এর মধ্যে এই অরেঞ্জ কাজটা বেশ ভাল লাগছিল। আর বাবু এসছে, বাবু না সন্দেশ এনেছে। আসলে রিত সন্দেশ খেতে ভীষণ ভালোবাসে, তাই ও সন্দেশ খেতে খেতে ব্যস্ত ছিল। আর সেই ফাঁকে আমি এগুলো দেখিয়ে দিচ্ছিলাম, না হলে তো এতক্ষণে ঝাঁপিয়ে পড়তো যে মা ঝুলি থেকে কী কী বার করছে। আর বাচ্চা মেয়েদের জন্য কি সুন্দর সুন্দর ফিরান ছিল। আর ঈদের জন্য আর কি নেব, শার্ট প্যান্ট ছাড়া তো আর কোনো উপায় নেই। ওর জন্য একটা গাড়ি নিয়েছি, সবার জন্য নিয়েছি, ওর জন্য নেব না তা কি হয়। আর এটা না আমার ভীষণ পছন্দ হয়েছে, কালারটাও এত সুন্দর, আর দামটাও ঠিকঠাক নিয়েছে। তাই পছন্দ হয়েছে, নিয়ে রাখলাম। আর নিয়েছি সেরামিকের কিছু জার। এই জারগুলো না আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, তো পেয়ে গেলাম। তো আর না নিয়ে কি থাকা যায়। আর এটা ভেবেছি আমি ডেকোরেশনের কাজেই লাগাবো, তবে কিছু রাখাও যাবে। এখনও ভাবিনি যে কি করব, তবে ইচ্ছে আছে ডেকোরেশনের কাজে লাগানোর জন্য। আর দামটাও ওই যে ভীষণ ঠিকঠাক নিয়েছে। আর রিত যেহেতু এতক্ষণ সন্দেশ খেতে ব্যস্ত ছিল, তাই ও এদিকে অতটা নজর করছিল না। এখন সন্দেশ মোটামুটি শেষের পথে, এখনই ঝাঁপিয়ে আসবে। এতদিন তো ওর কাছ থেকে সরিয়ে রাখা হয়েছিল, তাই ও ভাবছে যে এটা কি ব্যাপার, ওকে তো দেখতে হবে না ঘরে কি জিনিস আসছে, ও না দেখলে তো আর হয় না। তাই ওকে তো ভালো করে দেখে নিতেই হবে। তো যাই হোক, আমার কেনা জিনিসগুলো কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু জানাবেন। আর তাড়াতাড়ি সরিয়ে ফেলি, তা না হলে এগুলো আর থাকবে না মনে হচ্ছে।